হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 বাংলার যে তোমাদের স্বর্ণপর্ণী রয়েছে অর্থাৎ তোমাদের সহায়ক পাঠ স্বর্ণপর্ণী কাহিনীটি আজকে তোমাদের আমি এখান থেকে সাজেশন প্রশ্ন বলে দেবো। ঠিক আছে, তোমাদের থার্ড ইউনিট টেস্টের সিলেবাসে কিন্তু এই স্বর্ণপর্ণীটা রয়েছে, লেখক সত্যজিৎ রায়। তো ভালো করে দেখে নেবে প্রশ্নগুলো, যা যা বলবো সেগুলো ভালো করে পড়বে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে? উত্তর 16ই জুন। তার পরের প্রশ্ন, বিড়ালরা সাধারণত কত বছর বাঁচে? উত্তর 14-15 বছর বাঁচে। প্রফেসরের পোষা বিড়ালটা অর্থাৎ বিড়াল নিউটনের বয়স কত? উত্তর প্রায় 24 বছর। প্রায় নয়, নিউটনের বয়স হলো 24 বছর। তারপরে প্রশ্ন, নিউটনের এত বছর বেঁচে থাকার কারণ? উত্তর হলো নিউটনের এত বছর বেঁচে থাকার কারণ প্রফেসরের নিজের তৈরি ওষুধ মার্জারিন। এরপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার? উত্তর দেখে নাও, সর্বরোগ নাশক বড়ি মিরাকিউরল। তারপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পিস্তলটির বিশেষত্ব? উত্তর দেখে নাও, প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত অ্যানাইহিলিন পিস্তলের বিশেষত্ব হলো এটি শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে। প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত এয়ার কন্ডিশনিং পিলের বিশেষত্ব কি? দেখে নাও উত্তর, প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত এয়ার কন্ডিশনিং পিল জিভের তলায় রাখলে শীতকালে শরীর গরম আর গরমকাল শরীর ঠান্ডা থাকে। তারপরে প্রশ্ন, লুমিনি ম্যাক্স কি? উত্তর দেখে নাও, লুমিনি ম্যাক্স হলো প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার, এটি খুব সস্তায় উজ্জ্বল আলো দেয়। তারপরের প্রশ্ন, লিঙ্গুয়াগ্রাফ কি? উত্তর দেখে নাও, লিঙ্গুয়াগ্রাফ হলো প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার, এর দ্বারা যে কোনো অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করা যায়। প্রফেসর শঙ্কুর বাবা কে ছিলেন? উত্তর দেখে নাও, প্রফেসর শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন। তিনি আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন। কিসে বোঝা যায় যে প্রফেসর শঙ্কু ছাত্র হিসেবে ব্রিলিয়ান্ট ছিলেন? 12 বছরে ম্যাট্রিক, 14 আইএসসি, 16 ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশই বোঝায় শঙ্কু ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন। এরপরে প্রশ্ন, টিকরি বাবাকে? উত্তর দেখে নাও, টিকরি বাবা একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন সাধু, তিনি উস্ত্রী নদীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন। এরপরে প্রশ্ন, শোনেপত্তির নাম শুনেছিস? শোনেপত্তি দেখো, স্বর্ণপর্ণী নামের সর্বরোগনাশক ভেষজের হিন্দি নাম হলো এই সোনেপত্তি। চরক সংহিতায় উল্লেখ থাকলেও এটি আধুনিক মানুষের অজানা। এরপরে প্রশ্ন, স্বর্ণপর্ণী গল্প অনুসারে স্বর্ণপর্ণী কোথায় পাওয়া যায়? উত্তর দেখে নাও, কসৌলি থেকে 3 ক্রোশ উত্তরে ভাঙা চামুন্ডা মন্দিরের পেছনে জঙ্গলে থাকা ঝর্ণার পাশে স্বর্ণপর্ণী গাছটি বা গাছরাটি জন্মায়। কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে স্বর্ণপর্ণী গাছের উল্লেখ? উত্তর চরক সংহিতায়। স্বর্ণপর্ণী প্রথমে কিভাবে ব্যবহৃত হতো? উত্তর দেখে নাও, প্রথমে স্বর্ণপর্ণীর শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়া হতো। তারপরে প্রশ্ন, স্বর্ণপর্ণী পাতাকে ওষুধ হিসেবে খাইয়ে প্রফেসর শঙ্কু প্রথম কাকে সুস্থ করেছিলেন? উত্তর দেখে নাও, গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্রের অ্যাসাইটিস হয়েছিল, প্রফেসর শঙ্কু প্রথম তাকেই কিন্তু স্বর্ণপর্ণী পাতা খাইয়ে সুস্থ করেছিলেন। এরপরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণের বড়ির কি নাম দিয়েছিলেন অথবা শঙ্কুর মিরাকিউরল এর পুরো নাম কি? উত্তর দেখে নাও, প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণের বড়ির নাম দিয়েছিলেন মিরাকিউরল অর্থাৎ মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস বা সর্বরোগ নাশক বড়ি। বোঝা গেল? মনে রাখবে সম্পূর্ণ নামটা। এরপরের প্রশ্ন, নেচার পত্রিকায় প্রফেসর শঙ্কু কার লেখা পড়ে তাকে চিঠি লিখেছিলেন? উত্তর দেখে নাও, নেচার পত্রিকায় জীবতত্ত্ব বিষয়ের লেখক জেরেমি সন্ডার্সের লেখা পড়ে শঙ্কু তাকে চিঠি লিখেছিলেন। তারপরের প্রশ্ন, জেরেমি সন্ডার্স কত বছর ভারতবর্ষে ছিলেন? উত্তর দেখে নাও, জেরেমি সন্ডার্স তার জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত ভারতবর্ষে ছিলেন। এবং এই জেরেমি সন্ডার্সের জন্ম কোথায়? ভারতবর্ষের পুনা শহরে। তারপরের প্রশ্ন, এই ভুনিতার পরেই বজ্রাঘাত কিসে? উত্তর দেখে নাও, বন্ধু সন্ডার্সের স্ত্রী ডরথি চিঠিতে পাওয়া যকৃতের ক্যান্সারে সন্ডার্সের মৃত্যু আসন্ন, এই খবরটি ছিল প্রফেসর শঙ্কুর কাছে বজ্রপাতেরই সমান। এরপরের প্রশ্ন, এটা কি কোনো ভারতীয় ভেলকি? কাকে ভারতীয় ভেলকি বলা হয়েছে? উত্তর দেখে নাও, মিরাকিউরল বড়ির সাহায্যে সন্ডার্সের ক্যান্সার সেরে যাওয়ার ঘটনা ভারতীয় ভেলকি কিনা জানতে চেয়েছিল সন্ডার্স। এরপরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু কবে কোন জাহাজে বিলেতে রওনা দিলেন? উত্তর দেখে নাও, প্রফেসর শঙ্কু 25 অক্টোবর 1937 সালে বোম্বাই থেকে P&D কোম্পানির জাহাজ SS এথিনাতে বিলেতে রওনা দিলেন। ঠিক আছে। এরপরের প্রশ্ন, হাম্পস্টেড হিথ কি? উত্তর দেখে নাও, হাম্পস্টেড
হামস্টেড হিথ লন্ডনে একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান, যেখান থেকে 10 মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়ি। ঠিক আছে। এর পরের প্রশ্ন, মিরাকিউরোলের কেমিক্যাল অ্যানালিসিসে গুরুত্বপূর্ণ কি তথ্য জানা যায়? উত্তর দেখে নাও। মিরাকিউরোলের কেমিক্যাল অ্যানালিসিসে জানা গেছে যে এতে এমন একটি উপাদান রয়েছে যার রসায়ন শাস্ত্রে কোনো পরিচিতি নেই। প্রফেসর শঙ্কু লন্ডনে কোন থিয়েটারে কোন নাটক দেখেছিলেন? উত্তর দেখে নাও। প্রফেসর শঙ্কু লন্ডনে মারমেড থিয়েটারে বার্নার্ড শর পিগম্যালিয়ন নাটক দেখেছিলেন। পাওয়ার ম্যাড বলে কাকে ইঙ্গিত করা হয়েছে? পাওয়ার ম্যাড বলে হিটলারকে ইঙ্গিত করা হয়েছে। হাইনরিখ স্টাইনারের পরিচয় কি? উত্তর দেখে নাও। হাইনরিখ স্টাইনার হলেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ও ভারততাত্ত্বিক। তিনি নতুনভাবে বেদ উপনিষদ জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন। গেস্টাপো কে বা কি? উত্তর দেখে নাও। গেস্টাপো হলো হিটলারের আমলে জার্মানির গুপ্ত পুলিশ। এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক ছিল মূর্তিয়মান শয়তান। নরবার্টের বোনের নাম কি ছিল? নরবার্টের বোনের নাম ছিল লেনি। এর পরের প্রশ্ন, কুরফুর স্টেন্ডাম কি? কুরফুর স্টেন্ডাম হলো বার্লিনের একটা বিখ্যাত রাস্তার নাম। জার্মান শব্দ স্পাস্টিকা বা ভাস্টিকা এর বাংলা অর্থ কি? ভাস্টিকা এর বাংলা অর্থ হলো স্বস্তিক। সু মানে ভালো, আর অস্তি আছে থেকে স্বস্তি, তার থেকেই স্বস্তিক। বোঝা গেল? এর পরের প্রশ্ন, হেরগোয়রিং এর কি অসুখ ছিল? উত্তর দেখে নাও। গ্ল্যান্ডের অসুখের জন্য হেরগোয়রিং এর ওজন ছিল 170 কিলো এবং তিনি প্রচন্ড ঘামতেন। তারপরে প্রশ্ন, প্রফেসর শঙ্কু কি শর্তে হেরগোয়রিংকে মিরাকিউরোলের বড়ি দিতে রাজি হয়েছিলেন? উত্তর দেখে না। অধ্যাপক স্টাইনারের পরিবারকে নির্বিঘ্নে প্যারিসে যেতে দিতে হবে, এই শর্তে প্রফেসর শঙ্কু হেরগোয়রিংকে মিরাকিউরোলের বড়ি দিতে রাজি হয়েছিলেন। হিটলারের পরই কার স্থানের কথা আলোচ্য পাঠ্যাংশটিতে বলা হয়েছে? হিটলারের পরে হেরগোয়রিং এর কথা বলা হয়েছে। ড্রাইভারের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, এর কারণ কি ছিল? উত্তর দেখে নাও। প্রফেসর শঙ্কু পকেট থেকে সন্ডার্সের দেওয়া লুগার অটোমেটিক রিভলভার ড্রাইভারের দিকে উঁচিয়ে ধরায় তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এরপরে প্রশ্ন, একদিক দিয়ে অভাবনীয়ভাবে সফল, এই সফলের কারণ কি? উত্তর দেখে নাও। মিরাকিউরোল প্রয়োগ করে অধ্যাপক স্টাইনারকে সুস্থ করে তোলাটাই ছিল শঙ্কুর কাছে সাফল্য। নরবার্ট স্টাইনারের সোনালী চুলের রহস্য কি ছিল? উত্তর দেখে নাও। নরবার্ট স্টাইনারের সোনালী চুল আসলে ছিল পরচুলা, যাতে তাকে ইহুদি বলে নাৎসিরা না চিনতে পারে। প্রফেসর শঙ্কু সঙ্গে করে মিরাকিউরোলের কটা বড়ি লন্ডনে নিয়ে গিয়েছিলেন? উত্তর দেখে নাও। 24টা বড়ি। তো এই হলো মান 1-এর প্রশ্ন। এবার বড় প্রশ্ন দেখে নাও, যার মান 5। স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কি কি তালিকা দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আর উত্তর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা পজ করে দেখে নেবে। বারবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। বক্তার বাবাকে এখানে কোন কথাগুলোর কথা বলা হয়েছে? এর বাকি উত্তরটা কিন্তু ঠিক এই পর্যন্ত শেষ হলো। সেদিনই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন। এখানে কোন দিনের কথা বলা হয়েছে? আশ্চর্য ঘটনাটা কি? খুব ভালো করে করবে, তোমাদের পরীক্ষা কিন্তু 90-এর মধ্যে হবে, তাই প্রশ্নগুলো ভালো করে করবে। এটাই যে স্বর্ণপর্ণী, তাতে কোনো সন্দেহ নেই। কে কিভাবে স্বর্ণপর্ণী পেয়েছিলেন বিবৃত করো, দেখে নাও, ভালো করে আনসারটা দেখে নাও। এরপরের প্রশ্ন, এই সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? অথবা প্রফেসর শঙ্কু তৈরি করা মিরাকিউরোলের বড়ি কিভাবে জেরেমি সন্ডার্সকে নতুন জীবন দান করেছিল? লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, স্টার দিয়ে রাখো। ঠিক আছে? তো এর আনসারটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল। লোকটাকে, তার চরিত্র সম্পর্কে কি জানা যায়? ভালো করে করবে। আমি কিন্তু তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এর আনসার এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, কি অদ্ভুত অভিজ্ঞতা? এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে? তার সেই অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ দাও। করবে। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে করো, কমন এর মধ্যেই পেয়ে যাবে। তো এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে? আমার মন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। এখানে কোন অন্ধকারের কথা বলা হয়েছে? তা কিভাবে দূর হয়ে গেল? করবে। ঠিক আছে? ভালো করে দেখে নাও।
তো এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, তোমার মহৌষধ বিশ্বের হীনতম প্রাণীর উপকারে আসবে। এটা আমি চাইনি। প্রসঙ্গ উল্লেখ করে এখানে কোন মহৌষধের কথা বলা হয়েছে লেখো, তিনি কি করেছিলেন। খুব ভালো করে করবে, ঠিক আছে? 90 পরীক্ষা হবে, কিন্তু বড় প্রশ্ন থাকবেই, আর গল্পের মতো করে পড়ে মনে রাখার চেষ্টা করবে। তো এই পর্যন্ত অ্যান্সার শেষ হলো। তো স্বর্ণপর্ণী থেকে এই হল সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে অন্যান্য সাবজেক্টেরও পড়া দেওয়া রয়েছে ক্লাস 9-এর। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করো, পেয়ে যাবে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।